দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করে বিএনপি কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের টাইম ফ্রেম জানতে চেয়েছে রাশিয়া, আর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিদেশে বসে সজীব ওয়াজেদ জয়ের ষড়যন্ত্র বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন বিষয়ে রাশিয়ার সাথে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুই দেশের মধ্যে ফিনান্সিয়াল ট্রানজাকশন যেগুলো বাধাগ্রস্ত ছিল সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি। সুতরাং সার্বিকভাবে দুই দেশের যে সম্পর্ক সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, যেভাবে আমরা অন্যান্য দেশের সাথে করছি। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে ওরা জানতে চেয়েছে যে কতদিন হতে পারে নির্বাচন। বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সকল দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এই মুহূর্তে তো বিএনপি তো আমরা তো এই মুহূর্তে তো ক্ষমতাই নাই, সুতরাং এই মুহূর্তে এটা আমরা জাজ করতে পারবো না। বিএনপি ক্ষমতায় আসলে তখন সেটা আলোচনা হতে পারে। দেশের ইন্টারেস্টের ক্ষতি করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অসুবিধা করে কোনো সম্পর্ক কারোর সাথে হতে পারে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী অভিযোগ করেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো তার দোসররা বিভিন্ন জায়গায় অস্থিরতার চেষ্টা করছে। হাসিনা লীগের ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো বহাল আছে এবং বড় ধরনের নাশকতার চক্রান্ত এঁটে যাচ্ছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কেউ ধ্বংস করতে না পারে। সব অপকর্মের জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান রিজভী। পলাতক হাসিনা ও তার অবিরাম ননসেন্স কথা বলার অপরাজেয় পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশে থেকেই এখনো দেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার উস্কানি দিচ্ছেন। অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এখন সময় এসেছে গত 16 বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করার। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।